हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल वेलकम टू कोयनाज वर्ल्ड तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के कोथाय जाচ্ছি बोलो तो? आज के जाচ্ছি कंकालीतला। कंकालीतला माने 51 नम्बर सतीपीठ। हाँ, जेटा बोलपुर शांतिनिकेतने अवस्थित कंकालीतला 51 नम्बर सतीपीठ, सेखानेई आज के जाচ্ছি। सो चलो जावा जाक। रास्ताय जेते जेते एक दुर्दान्त जिनिस ट्राई करेছি, सेटा होच्छे खेजुरेर रस। आमादेर एदिके तो पावा जाए ना, और पावा गेलेও সেটা একদম অথেন্টিক পাওয়া যায় না, সেই জন্য ট্রাই করেই ফেলাম। বেশ ভালো ছিল খেতে। তারপরে আবার কঙ্কালীতলার উদ্দেশ্যে রওনা দিলাম আর পৌঁছেও গেলাম। পৌঁছানোর পর এখানে এসে দেখলাম অনেক কটা ডালার দোকান, যেখান থেকে ডালা কিনে সবাই পুজো দেয়। আর এখানেও তারাপীঠের মতন একটা সেম সিস্টেম দেখেছি, সেটা হচ্ছে ডালার দোকানে তোমরা চাইলে জুতো খুলে রাখতে পারো। মানে যেহেতু জুতো হারিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে ডালার দোকানে তারাপীঠের মতনও জুতো খুলে রাখা যায়। তারাপীঠেও ডালার দোকানে জুতো খুলে রাখা যায়, এখানেও সেটা যায়। তবে তারাপীঠের মতন অত বেশি ভিড় ছিল না যে লাইন দিয়ে পুজো দিতে হবে। তারাপীঠে তো খুব ভিড় থাকে, আর ভাগ্যক্রমে হয়তো কেউ কেউ কোনো সময় ফাঁকা পায়, কিন্তু তারাপীঠে ফাঁকা পাওয়াটা খুব চাপের। বাট কঙ্কালীতলায় সেই ভিড়টা ছিল না, ভিড় ছিল কিন্তু ঠিকঠাক, বেশ ভালো মতন ঢুকে পুজো দেওয়া গিয়েছে। আর মন্দিরে গেলে তো এমনিই মন ভালো হয়ে যায়, আর তারপরে এইটা যদি সতীপীঠ হয় তাহলে তো কোনো কথাই নেই। সতীপীঠ মানে সতী মায়ের 51 নম্বর খণ্ড। শোনা যায় যে এখানে মায়ের কোমরের অঙ্গটা পড়েছিল, কোমরের অঙ্গটা এখানে পড়েছিল বলে এটা কঙ্কালীতলা নাম হয়েছে, আমি এরকমটাই শুনেছি। আর এই গাছটার মধ্যে সবাই ঢিল বাঁধে, মানে মানসা করে যে ঢিল বাঁধে, সেই ঢিল বাঁধার গাছ এটা। আর এখানে বলি হয়, বলির জায়গা। তারপরে পুজো টুজো দেওয়ার পর আমি বেরিয়ে গিয়ে ঢিল বাঁধার জায়গায় গেলাম, পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এবার তোমাদেরকে দেখাবো কুণ্ডটা। এই কুণ্ড ঠিক এই জায়গাতেই মায়ের অঙ্গের খণ্ডটা পড়েছিল। প্রথমে এটা বাঁধানো ছিল না, তবে পরের দিকে নাকি এই ঘাটটাকে বাঁধানো হয়েছে। ঠিক এই পজিশনেই মায়ের অঙ্গটা পড়েছিল। আর এইখানটাতে ওই ছোট্ট বেদিটাতে পুজো হতো, বাট পরের দিকে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এটাও একটা পুজোর বেদি। আর মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে সেই বিখ্যাত কোপাই নদী, মানে বোলপুরের আর একটা দুর্দান্ত স্পট, যেটা দেখার জন্য মানুষ বোলপুর যায়, সেই কোপাই নদীর ঘাট। কোপাই নদীর ঘাটের পাশেও বেশ ছোট ছোট 4-5টা বড় বেদি রয়েছে, মানে এক টানা। আমি জানি না ওখানে কি পুজো হয়, বাট বেদিগুলো আমি দেখেছিলাম। সো তারপরে কিছুক্ষণ কোপাই নদীর ঘাটে থাকলাম। সেখানে থাকার পরে ওখান থেকে সোজা চলে যেতে হবে। সোজা চলে গেলেই তোমরা দেখতে পাবে কিছু সমাধি। আমি ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে ওই সমাধিগুলো নাকি সাধুদের, মানে সাধুদেরকে তো বেসিক্যালি দেহত্যাগ করার পর ওনাদেরকে দাহ করা হয় না, ওনাদেরকে সমাধিস্থ করা হয়। আর সেই সমাধিগুলোই এই ঘাট থেকে ঠিক সোজা বেরিয়ে সোজা রাস্তাটা ধরলেই সমাধিগুলো দেখা যায়। চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই দেখো, এই হলো সেই সমাধিগুলো। ঘাট থেকে ঠিক সোজা রাস্তাটা ধরলেই তোমরা সমাধিগুলো দেখতে পাবে। এই পাশটায় বাঁ সাইডটায় পুরো সাইডটা জুড়েই সমাধি রয়েছে। অনেক হয়তো সাধুর সমাধি রয়েছে এখানে। কয়েকটা বাচ্চার সমাধিও আমি দেখেছি, ছোট ছোট। মানে ওখানের ইনফরমেশনগুলো পড়ে আমি জানতে পেরেছিলাম যেটা বাচ্চার সমাধি। ঠিক বোলপুরের কোপাই নদী ঘাটটা ছাড়িয়ে বেরিয়ে তোমরা দেখতে পাবে। আর মন্দির ঘুরে বেরিয়ে এসে, কঙ্কালীতলার মন্দির ঘুরে বেরিয়ে এসে তার পাশেই একটা কিছুটা হেঁটে এসে একটা শিব মন্দির পাবে। সেই মন্দিরটাও খুব সুন্দর। এই মন্দিরটার সামনে ঢুকতে গিয়ে একটা নন্দীদেবের মূর্তি দেখতে পাবে পাথরের। তারপরে ঢুকে গিয়ে মন্দির শিব ঠাকুরের। এই মন্দিরটাতেও ঘুরে প্রথমে কঙ্কালীতলার সতীপীঠ, তারপরে শিব মন্দির। দারুণ ছিল দিনটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা টিক করে দেবে। নতুন কেউ হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। ভাদু